নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার অলৌকিক নিয়ে একটা নতুন টপিক নিয়ে। আগের সপ্তাহে আমি আলোচনা করেছিলাম পুনর্জন্ম সম্পর্কে। প্রতি জন্মে আমাদের বারবার একই রকম ভাবে একটা শত্রু ফিরে আসছে, একই রকম শত্রু। শত্রুরা কি সবসময় বারবার ফিরে আসছে, সবসময় শত্রু রূপে, নাকি সেই শত্রু পরিবর্তন হয়ে যাচ্ছে, তারা কি মিথ্য হয়ে যাচ্ছে? সেই নিয়েই আমি আজকে আলোচনা করব যে প্রত্যেক জন্মেই কি আমাদের বারবার একই শত্রু ফিরে আসছে, সেই নিয়ে আলোচনা করব। তো আমি আমার বক্তব্য এখানেই শুরু করছি। আপনারা খবরের কাগজ খুললেই এখন দেখতে পান যে স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, কোনো মা তার নবজাত শিশুকে অর্থের লোভে বিক্রি করে দিচ্ছে, সম্পত্তির জন্য ছেলে তার পিতামাতাকে কুপিয়ে খুন করছে। তাহলে খবরের কাগজ খুললে শুধু এবছর মানে নয়, বিগত দশক ধরে আমরা দেখতে পাচ্ছি যে খুন, জখম, বিভিন্ন রকম অন্যায়মূলক কাজ সেটা আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি। তো এর পেছনে কি কারণ আছে? কিসের এত ক্ষোভ, কিসের এত হিংসা, কিসের এত লালসা, কিসের জন্য মানুষ এরকম খুন জখম করছে? তুচ্ছ কারণেই কিন্তু খুনটা করছে। ধরুন যে কারো একটা কোনো মোবাইলের দরকার আছে, সন্তান তার বাবা মার কাছে আবদার করছে, সেটা পাচ্ছে না, বা কোনো সম্পত্তির লোভে বা অর্থের লোভে খেতে পাচ্ছে না, খাদ্য সংকট দেখা দিচ্ছে, তার জন্য কি করছে? অর্থের লোভে বা অর্থ পাওয়ার লোভে তার নবজাত শিশুকে তার মা বিক্রি করে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে স্ত্রী পরকীয়ার সম্পর্কে জর্জরিত, তাই জন্য তার বন্ধুকে দিয়ে তার স্বামীকে খুন করে ফেলছে। একই রকম ভাবে স্ত্রীকে অত্যাচার করছে তার স্বামী, তাকে খুন করছে, বধূ নির্যাতনও দেখা যাচ্ছে। এইরকম খুন যখন বারবারই আমরা খবরের কাগজ খুললেই দেখতে পাচ্ছি। এরকম নারকীয় ঘটনার পেছনে কি আছে, কি লুকিয়ে আছে? শুধুই কি ক্ষোভ, হিংসা, লালসা, এই সমস্ত কিছু, নাকি এর পেছনে রয়েছে নিশ্চয়ই কোনো কারণ? মনস্তাত্ত্বিকরা যদি এর কারণ খুঁজতে চান, মনস্তাত্ত্বিক কারণ খুঁজে পাবেন। আবার যারা গোয়েন্দা আছে, এই খুনের পেছনে মোটিভ কি, সেটাও তারা খুঁজে পাবে। কিন্তু আমাদের মতে এই খুন জখম, এই পরিবারের নিজস্ব লোকেরা নিজেদের মধ্যে যে খুন জখম এ সমস্ত যে করছে, ক্ষোভ, হিংসা, এর পেছনে আসল অন্তর্হিত অর্থ লুকিয়ে আছে পূর্বজন্মের কারণ। মানে পূর্বজন্মের একটা কোনো সংযোগ বা লিঙ্ক আছে। কারণ আগের জন্মে নিশ্চয়ই কেউ কোনো অন্যায় বা কোনো কিছু করেছিল, তার জন্য এই শত্রু হিসাবে সে কি করছে? প্রতিশোধ নেওয়ার জন্য সে জন্ম নিচ্ছে নিজের জ্ঞাতি রূপে, এবং কি করছে না, পিতামাতাকে হত্যা করছে ছেলে, বা স্ত্রী তার বন্ধুকে দিয়ে কুপিয়ে খুন করছে স্বামীকে, স্বামী তার স্ত্রীকে খুন করছে। এই সমস্ত যে হত্যাকাণ্ড ঘটছে, এর পেছনেই দেখা যাচ্ছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে জন্মান্তর, মানে পুনর্জন্ম, মানে আগের জন্মে নিহিত আছে তার ঘটনা। এই জন্য মানুষ বারবার জন্মগ্রহণ করছে। আর এর পেছনে কি শুধুমাত্রই কি পুনর্জন্মই কি মূল কারণ ঘটছে, ঘটনা কি ঘটছে, সেই নিয়ে আমি আজকে আলোচনা করব যে শত্রুরা কি বারবার ফিরে আসছে? এরা তো শত্রু হয়ে যাচ্ছে, জ্ঞাতিরা, নিজস্ব লোকেরা, এই শত্রুরা কি বারবার ফিরে আসছে? এটাই হচ্ছে আমার আজকে মেন আলোচ্য বিষয়। আচ্ছা, সৃষ্টিকর্তার মতে এই জগৎ আমাদের একটা ট্রেনিং সেন্টার বা বিদ্যালয়। এখানে আমরা শিক্ষা গ্রহণ করি। যেমন আমি এখানে স্বরূপ শিক্ষা গ্রহণ করি, সেরকম মানবতার পাঠও পড়ি। ঠিক তেমনই ভাবে আমাদের জীবনে বারবার যেমন বন্ধুরাও আছে, শত্রুরাও আছে। একই শত্রু বারবার আগের জন্মে যে শত্রু ছিল, এই জন্মে সে সেই শত্রু হচ্ছে না, সে কিন্তু আবার এই জন্মে মিত্র হয়ে যাচ্ছে। আবার যে এই জন্মে শত্রু হচ্ছে, সে পরের জন্মে মিত্র হয়ে যাচ্ছে। এই রকম ভাবে কিন্তু আস্তে আস্তে জন্মচক্রতে আবর্তিত হচ্ছে, এবং আমাদের বন্ধু শত্রু পরিবর্তন ঘটছে। তাই সৃষ্টিকর্তার মতে আমাদের এই জন্মান্তরবাদের পেছনে দুটি কারণ নিহিত আছে। একটা হচ্ছে উন্নত আত্মা গঠন, আর দ্বিতীয় হচ্ছে কার্মিক ঋণ শোধ। আর এই কার্মিক ঋণ শোধের জন্যই আমাদের বারবার জন্মগ্রহণ হচ্ছে। এবং এখানে আমরা কি হচ্ছে না, বিভিন্নভাবে আমাদের রোল বা ভূমিকা পাল্টে যাচ্ছে। এই জন্মে যে পিতার ভূমিকা পালন করছে, পরের জন্মে সে অন্য ভূমিকা, অন্য রোল পালন করছে। তাহলে এইভাবে কি হচ্ছে, আমাদের পাল্টে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই শত্রুই কিন্তু আমাদের নিজেদের কাছের মানুষ, মানে জ্ঞাতিরা হচ্ছে, পুতুতো, জাতুতো, ভাই বোন, এদের মধ্যেও কিন্তু শত্রু নিহিত আছে। তবে সব জ্ঞাতিরাই কিন্তু শত্রু নয়, অনেক সময় কিন্তু তারা মিত্রও হচ্ছে। এইভাবে পাল্টে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আগের জন্মে যে শত্রু হচ্ছে, সে কিন্তু কার্মিক ঋণ শোধ করার জন্য এই জন্মে কিন্তু মিত্র হচ্ছে।
তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে আমরা আমাদেরকে মানে বিভিন্নভাবে ভুল সংশোধন করছি, তার জন্য জন্ম হচ্ছে। আর একটা হচ্ছে কার্মিক ঋণ শোধ করছি। এই দুটো কারণেই কিন্তু আমাদের বারবার জন্ম হচ্ছে। ঠিক আছে, এইভাবেই আমাদের জন্ম হচ্ছে, বিভিন্ন পরিচিতদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে। তবে আমরা কি শত্রুটা কি বজায় রাখবো, সেটাই হচ্ছে এখন একটা কথা। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যেমন ঘৃণা শিখছি তেমন ভালোবাসতেও শিখছি, যেমন বন্ধু হচ্ছে মিত্র হচ্ছে তেমন ভালোবাসতেও শিখছি, ঘৃণা করতেও শিখছি। তাহলে আমরা কি করব, ভালোবাসার মাধ্যমে শত্রুতার যে কেন, কিসের জন্য আমাদের এই শত্রুতাটা হচ্ছে, সেটার কারণটা যদি আমরা জানতে পারি, তখন আমরা কি করব, ভালোবাসা দিয়ে ভালোভাবে আমরা সেই শত্রুটাকে মিত্রতায় পরিণত করছি। এইভাবেও কিন্তু আমরা আস্তে আস্তে মিত্রতাতে পরিণত করছি। আবার দেখা যাচ্ছে যে আগের জন্মে আমাদের যদি কেউ মৃত্যুর কারণ হয়, কোনো জ্ঞাতি বা কেউ মারা যাচ্ছে, এবং সে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য সেই আগের জন্মে যদি সে মৃত্যু থাকে, পরের জন্মে কিন্তু শত্রু হয়ে প্রতিশোধ নেয়। এইভাবে কিন্তু আমাদের একের পর এক জন্মান্তর চক্র ঘুরতে থাকছে। তাহলে আর একটা হচ্ছে কর্মফল, কার্মিক ঋণ শোধ। কার্মিক ঋণ শোধের জন্য আমরা আসছি। আর একটা হচ্ছে ভুল সংশোধনও করছি, মানে আগের জন্মে যে ভুল ভ্রান্তিটা করেছি, আমরা যাকে কষ্ট দিয়েছি, এ জন্মে কিন্তু আমরা তাকে খুবই মিত্র করে নিচ্ছি। আবার আগের জন্মে যাদের আমরা প্রচন্ড রকম ভাবে কষ্ট দিচ্ছি, তারাও কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য এই জন্মে জন্মগ্রহণ করছে। কিন্তু এই জন্মান্তর বাদে আমাদের যে কাছের লোকরা যে আছে, আমরা বুঝবো কি করে, চিনবো কি করে, এটা কি করে বোঝা যায়? অনেক সময় দেখা যায় যে আমরা বলি কোনো একটা নবজাত শিশু জন্মগ্রহণ করলে যে আমার মামা বা আমার মাসি ফিরে এসেছে। কি করে বুঝবো? বার্থ মার্ক, মানে জন্মের যে দাগটা আছে, সেই দাগটা দেখে বা পোড়া দাগ, তখন আমরা বুঝতে পারবো যে সে আমাদের চেনা লোক বা চেনা ব্যক্তি এসছে। কিন্তু পূর্বজন্মের কথা কিন্তু আমরা আগেও বলেছি, আমাদের কিন্তু মনে থাকে না। একমাত্র বিশেষ বিশেষ ব্যক্তি, জাতিস্বর ছাড়া কিন্তু পূর্বজন্মের কথা কেউ মনে থাকতে পারে না। তাহলে এইভাবে আমাদের চক্র আকারে ঘুরছে। তাহলে আমরা এখানে আলোচনা করলাম যে সবসময় যে আমাদের শত্রু থাকবে তার কোনো কিন্তু অর্থ নেই। অনেক সময় কিন্তু বন্ধুও থাকতে পারে। এইভাবে কিন্তু আমাদের চক্রাকারে নিজেদের লোকরা বন্ধু হতে পারে, আবার শত্রু হতে পারে। তাহলে আমরা ভালোবাসা দিয়ে আমরা শত্রুর মন জয় করব। আবার ঘৃণার মাধ্যমে আমরা প্রতিশোধ ক্রিয়া যদি আমাদের মনে জাগে, আগের জন্মে যদি কেউ যদি কষ্ট দেয়, তাহলে কিন্তু এই জন্মে জন্মগ্রহণ করে সে প্রতিশোধও নিতে পারে। তাহলে এইভাবে আমাদের চক্রাকারে ঘুরতে থাকে। আজ আমি আলোচনা করলাম যে জন্মের মাধ্যমে কিভাবে আমাদের প্রতিটা জন্মে আমাদের শত্রুরা ফিরে আসে। আমি বললাম যে শুধু শত্রু নয়, বন্ধুরাও ফিরে আসে। তাহলে আমি আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। আমার পর্ব যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আপনারা নতুন হন, আমার এই ভিডিও যদি নতুন দেখে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমি আমার পরবর্তী পর্ব নিয়ে আসবো, আপনারা চোখ রাখবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।